আগামীতে কোন সরকার আসলে কি তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে দুর্নীতি কিছুটা কমবে? বাংলাদেশে ভাই কোন সরকার আসলে দুর্নীতি কমবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম কি? আমার নাম আলামিন। আলামিন ভাই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আপনি তো বাংলাদেশের নাগরিক। গত 54 বছর বাংলাদেশে অনেক সরকার আসছে গেছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই, চাঁদাবাজি কমে নাই। আগামীতে কি সরকার আসলে আমরা বলতে পারি যে তারা দুর্নীতি কমাই দিবে, চাঁদাবাজি করবে না? বাংলাদেশে ভাই কোন সরকার আসলে দুর্নীতি কমবে না। বাংলাদেশের যে কোনো সরকারই আসুক সব দুর্নীতিতে ভরা। এটা দুর্নীতির বাংলাদেশ। এখানে কোনোদিন আর বাংলাদেশের শান্তিশৃষ্ট কেউ কোনো মানুষই পাবে না। কারণ এমন একটা দেশ আমরা পাইছি, এখানে যে আসে সেই দুর্নীতির মধ্যে জড়িত হয়ে যায়। তুই আর ভালো মানুষ কই পাবো কোন? অতএব এটাই আমাদের সিদ্ধান্ত, আমরা কেউ ভোট আর দেবো না, এইভাবেই থাকবো। কি হবে ভোট দিলে আপনি কি করে দেন আমাদের? কি করে দেন আমাদের? ওই ভোট নেওয়ার পর ওই আমাদের কাজ করেই ভাত খাইতে হয়। কাজ ছাড়া আমাদের কেউ বাদ দেয় না। তো কাজ করবো, ভাত খাবো, আল্লাহকে ডাকবো, শেষ। এতই শান্তি আমরা গরিবরা। কি হবে আপনাকে ভোট দিয়ে? আপনি আমাদের ভোট নিয়ে রাস্তা করবেন না, ঘাট করবেন না, সাধারণ মানুষের উন্নয়ন করবেন না, আপনারা বানাবেন বিদেশে বাড়িঘর। কিছু হইব বাংলাদেশ থেকে চলে যায়, ওই দেশে যায় বাড়িঘরে সুন্দর ঘুমাইতেছেন, খাইতেছেন, আর বাংলাদেশ সব পূজা করে খাই। তো এই বাংলাদেশ আর কি হবে? অতএব আমাদের এই ধরনের সিদ্ধান্ত নেই, যে কোনো দলীয় সুখ সরকার হোক, আমাদের কোনো আপত্তি নেই। যেমন আগামীতে দুই ধরনের সরকার থেকে যে কোনো এক দল আসবে, ইসলামিক জোট না হলে বিএনপি জোট। যেই দলই তার আসে কাছে কি প্রত্যাশা করা যায়? না, আমরা আর কারোর কাছে প্রত্যাশা চাই না। কারণ আমাদের কাজ করে ভাত খাইতে হয়। আজকে জামাত আইলে কি আমাদের কাজ করা বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না, কাজ করেই খাইতে হবে। বিএনপি আসলে কি কাজ করা বন্ধ হয়ে যাবে? ভাত খাইতে হবে কাজ করেই। ততব আমরা কাজ করে ভাত খাইতে চাই, আর কোনো দলের দিকে থাকতে রাজি না। সব দলই দেখছি ভাই, ছোট থেকে বড় হইতেছে আজকে আমার প্রায় 38 বছর। অনেক দলই দেখছি, সব দলে একই তাসিরে। আর কি, আর কিছু বলার নাই আমার। চমৎকার কথা বলছেন, ধন্যবাদ। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি বাবা? শফিকুল। আচ্ছা, শফিকুল ভাই, আপনার কাছে জানতে চাই, জীবনে কখনো ভোট দিয়েছেন? জীবনে তো ভোট দিয়ে এলাম এই পর্যন্ত। আচ্ছা, অনেক সরকার আসছে আর গেছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি কমে না, চাঁদাবাজি কখনো কমে নাই। কমবো না ভাইয়া। আগামীতে কোন সরকার আসলে কি তাদের কাছ থেকে আমরা আশা করতে পারি যে দুর্নীতি কিছুটা কমবে, এটা চাঁদাবাজি একমাত্র কমবে? কইতার ভাল লাগে, কিন্তু কমার সিস্টেম দেখি না, একমাত্র বলতার ভাল লাগে। হ্যাঁ, আপনি কারো কাছ থেকে আশা করেন? আপনি কি মনে করেন এটা- যে কোনো একটা দল তো আসবেই? ওলে বিএনপি না জামাত আসবে, আমলিক তো গিয়ে ওই পর্যন্ত নাই। তখন কয়ে লাভ নাই। তখন বর্তমান দুইটা দলের মধ্যে একটা দল আসবেই, যে কোনো একটা আসবে। কারা আসলে দেশে একটু উন্নতি করে বলে আপনার মনে হয়? চাঁদাবাজি কমবে বলে মনে হয়? তবে আমার মনে হয় তুমি চাঁদাবাজি কমবো যদি ইয়ার সেই জামাত আসলে মনে হয় তুমি কমতে পারে, মনে হয় যে বাকিটা এই যে একমাত্র আল্লাহ বলতে পারবো, বোঝেন না? কিন্তু বিএনপি, আমলি, জাতীয় পার্টি সব এক গ্রুপ হইলে আসতে গিয়া, বোঝেন নাই? কে লেগে এক গ্রুপ? আজকে আমার আপনার গরিব মানুষ কাজ করে খাইতে কাজ বাদ দাম বাদ নাই। তা কত হইলে মনে করেন মানে আমরা যে বাবা আসছি, আল্লাহ ওই বাবুরা হোক, কিন্তু এক আল্লাহ একটা ভিতরে একটা ইয়া দেখ বলে আল্লাহ দুনিয়ার আমাদের চললে মানুষ খাইতে পারে, এই সিস্টেমে যদি আর পারে ইচ্ছা করলে, কিন্তু ওইটা আসলে সব দুর্নীতির পারলই। মানে আমরা তো ভাই গরিব মানে কইলেও জ্বালা, না কইলেও জ্বালা, জিনিসটা বলতো নাই। আর কিছু নাই। চমৎকার কথা বলছেন, শিক্ষিত মানুষের মধ্যে কথা বলছেন, ধন্যবাদ।